হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, ইনার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সিংহাসনের মালিকানা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সিংহাসন আপনার চালাইতে আরম্ভ করলেন, আপনার একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে দিনগুলো যখন অতিবাহিত হইতে লাগলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আমি অনেক দিন হইল এই সিংহাসন পরিচালনা করতে আছি, কিন্তু সোনার মদিনা আমার নবীজির সঙ্গে অনেক দিন সাক্ষাৎ করা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই সিংহাসন ছেড়ে, রাজত্ব ছেড়ে কেমন করে মদিনা আসবে? এবার ওই জায়গায় ছিল হযরতে আমিরে মুয়াবিয়া। ওই আমিরে মুয়াবিয়াকে ডাকা হলো। আমিরে মুয়াবিয়াকে বলল, আমিরে মুয়াবিয়া শোনো রে, আজকে এই সিংহাসন সামলানোর মতো আর কেউ না, এই সিংহাসনে রাজত্ব দেখার মতো আর কেউ নাই, এই জন্য আমি তোমাকে এই রাজত্বর দায়িত্বখানা দিয়ে যেতে চাই। শোনো, আজকে আমার আওলাদ, আমার বংশধর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জায়গাতে সিংহাসনের জন্য যদি আসে, তোমাকে দিয়ে দিতে হবে। আজকে সিংহাসন তোমাকে পুরোপুরি ভাবে দিলাম না, দায়িত্ব হিসাবে দিলাম। আজকে এই দায়িত্বখানা তুমি পালন করো। আমিরে মুয়াবিয়া বলল, হুজুর আজকে আমার দ্বারা এই সিংহাসন চালানো হয়তো সম্ভব হবে না, আমি হয়তো এই সিংহাসন চালাইতে পারবো না। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরে মুয়াবিয়া আমার নবীজির সব চাইতে একজন কাছের সাহাবী ছিলেন, অতএব আপনার মতো একজন আপনার সিংহাসন চালানোর মতো কাউকে দেখি না, অতএব আপনাকে সিংহাসন চালাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যখন আপনি বলছেন তবে মদিনায় যাবেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু পাঠিয়ে দিবেন, আর আমি এই সিংহাসনের দায়িত্ব নিতে চাই না। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমিরে মুয়াবিয়াকে দায়িত্বখানা দেওয়ার পরে সোনার মদিনা আমার নবীর রওজায় দেখা করে, আর আমার নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু
اللهم صل على سيدنا مولانا ولا على سيدنا مولانا মোহাম্মদ। ও বাবারি ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা মদিনা আসলো, মদিনা আসার পরে আমার নবীজির সঙ্গে আপনার রওজা মুবারকে আপনার সাক্ষাৎ করিলেন। এবার আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে ডাক দেয়, হোসাইন আজকে ওই আমিরে মুআবিয়াকে সিংহাসনের দায়িত্ব খানা দিয়া আজকে আমি সোনার মদিনা এসেছি। হোসেন শোনো, আমি আর ওই তাইফে যেতে চাই না, আমি আর কুফায় যেতে চাই না, আমি আর সিংহাসনের দায়িত্ব নিতে চাই না। হোসেন যাও যাও, আজকে আমার সিংহাসনের দায়িত্ব খানা তুমি নিয়ে নাও। হোসেন বলল, ভাই আজকে আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ বেঁচে আছে, যতক্ষণ পর্যন্ত হায়াতে আছে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছে, আমি হোসাইন আমি অতক্ষণ পর্যন্ত আমি ওই সিংহাসনের দায়িত্ব নিতে চাই না। অতএব ভাই থাকবে মদিনায়, আমি সিংহাসন নিব এটা কখনো হতে পারে না। বেরাদার, আজকে জগতের মধ্যে এক ভাই দায়িত্ব পেলে আর এক ভাইকে আপনার ধোঁকা দেয়, আরেক ভাই দায়িত্ব পেলে আরেক ভাইকে আপনার কষ্ট দেয়। এক ভাই দায়িত্ব নেওয়ার জন্য অপর ভাইয়ের সঙ্গে যুদ্ধ চালায়, কিন্তু আমার হোসেন বলতেছে, ভাই গো আজকে তুমি বেঁচে থাকা অবস্থা আমি হোসেন আমি কোনোদিন ওই সিংহাসনের দায়িত্ব নিতে চাই না। হাসান বলে, হোসেন আজকে যে আমির মুআবিয়াকে দায়িত্ব খানা দিয়ে এসেছি, তোমার কি মনে পড়ে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আমিরে মুআবিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, আমিরে মুআবিয়া আজকে আমার একজন এত কাছের সাহাবী আছে যার সন্তান আমার ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, যার সন্তান ওই কারবালার ময়দানে আমার ইমাম হাসান ও হুসাইনকে শহীদ করবে। ও আমার আমিরে মুআবিয়া জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন কে দুর্ভাগ্যবান জগতের মধ্যে আছে, এমন কে কোন সাহাবী আছে যার সন্তান ইমাম হাসান ও হোসেনকে শহীদ করবে? যেই নবীর সাহাবী আছে আজকে তারা যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ও হোসেনকে ভালো না বাসলো, তারা নবীকে ভালোবাসতে পারলো না। এটা আমার নবীর ঘোষণা, এটা আর অন্য কারো ঘোষণা না। আমার নবী বলে দিয়েছে, যারা আমার ইমাম হাসান হোসেনকে মানলো না তারা যেন আমাকে মানলো না, যারা ইমাম হাসান ও হোসেনকে মহব্বত করলো না আমি নবী তারা যেন আমাকে মহব্বত করলো না। যারা ইমাম হাসান ও হোসেনকে যারা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আলোচনা সমালোচনা করলো, তারা যেন আমি নবী আমার সঙ্গে করলো। আমার সাহাবীরা আজকে বোঝা গেল ইমাম হাসান ও হোসেনকে ভালোবাসলে আমার নবীজিকে ভালোবাসা হয়। আজকে ওই আমিরে মুআবিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কোন দুর্ভাগ্যবান সাহাবী আপনার আছে যার সন্তান ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে? নবী আমার বলেছিলেন, আমিরে মুআবিয়া আজকে যে ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে সেই সাহাবীর নাম আর অন্য কোন নাম নয়, ওই সাহাবীর নাম হলো আমিরে মুআবিয়া। হ্যাঁ আমিরে মুআবিয়া, আজকে তুমি হবে ইয়াজিদের পিতা, যে হবে আমার হাসান ও হোসেনের দুশমন। আমিরে মুআবিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে যদি আমার সন্তান ইমাম হাসান ও হোসেনের দুশমন হয়, আমি আমিরে মুআবিয়া কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আমার নবীজি বলেছিলেন, আমিরে মুআবিয়া শোনো রে, আজকে আল্লাহর মহিমা বোঝা বড় দা, কেমন ভাবে কোন দিয়ে কিভাবে
বিবাহ হবে এটা তুমি নিজেই জানতে পারবে না। ও আমির মুয়াবিয়া, আজকে তুমি কোনো চিন্তা করিও না। আমির মুয়াবিয়া বলল, হুজুর গো, আমার যতই অসুবিধা, যতই কষ্ট, যতই বাধা বিপদ আসুক না কেন, আমির মুয়াবিয়া, আমি বিবাহ করব না। আমি বিবাহ করলে আমার সন্তানাদি হবে, আর আমার সন্তানাদি যদি হয় ইমাম হাসান হোসাইনের দুশমন হবে, এটা আমি কখনো চাই না। আমির মুয়াবিয়া বাড়ির দিকে যখন গিয়েছিলেন, ওই আমির মুয়াবিয়ার এমন একটা রোগ হয়ে গিয়েছিল, এমন একটা আপনার বালা হয়ে গিয়েছিল, যখন আপনার প্রস্রাব করতে যাইতেন, প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা উনি যেন সহ্য করতে পারতেন না। উনি যেন আপনার ওই ব্যথা যেন আপনার সহ্য করতে পারতেন না। ওই সময় আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিলেন না। ওই আমির মুয়াবিয়া আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার এমন একটা রোগ হয়েছে, আমি কাউকে বলতে পারি না, আমি কারো সম্মুখে ওই রোগের কথা প্রকাশ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য একটা ওষুধ দিয়ে দেন। আমার নবীজি বললেন, কি অসুখ হয়ে যায়? বলে, হুজুর গো, আমি যখন প্রস্রাব করতে যাই, আমার প্রস্রাবের দ্বারা এত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমি যেন সহ্য করতে পারি না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয় তোমার জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা ওষুধ বরাদ্দ করেছে। কেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যদি মানুষকে রোগ দিয়েছে, ওই রোগের দাওয়াও দিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুয়াবিয়া, তুমি এই জায়গায় বসো, আমি নিশ্চয় তোমার জন্য ওষুধের ব্যবস্থা করতে আছি। আমার আল্লাহ তাবারাক তাআলা হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরিল, যাও যাও যাও, জগতের মধ্যে চলে যাও, আর আমার নবীকে জানাইয়া দাও আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ বা কোনো দাওয়া না দেয়, কারণ আমার নবী যদি দাওয়া দিয়ে দেয়, ওই দাওয়ায় তার রোগ ভালো হয়ে যাবে। অতএব কোনো ওষুধ যাতে না দেয়, আমি আল্লাহ জিবরিল তোমার মাধ্যম দিয়ে জানিয়ে দিতে চাই, তুমি আমার নবীকে জানাইয়া দাও আমিরে মুয়াবিয়ার রোগ তখনই ভালো হবে যখন আমিরে মুয়াবিয়া বিবাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল জগতের মধ্যে আসলে, আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিরে মুয়াবিয়া এসেছে রোগের ওষুধের জন্য, অতএব তাকে দাওয়া ওষুধ দেওয়া লাগবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে, ওনাকে বলে দে, উনি বিবাহ করলে ওনার রোগ ভালো হয়ে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ তাবারাক তাআলা যদি এই পয়গাম পাঠায়, যদি এই চিঠি পাঠায়, আমি আমিরে মুয়াবিয়াকে ওটাই দেব। এবার আমার নবীজি আমিরে মুয়াবিয়াকে বলল, আমিরে মুয়াবিয়া, আজকে তোমার জন্য কোনো দাওয়া নাই, কোনো ওষুধ নাই, আজকে তোমার জন্য একটাই দাওয়া, একটাই ওষুধ, সেটা হলো তোমার বিবাহ। অতএব তোমাকে বিবাহ করতে হবে, যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার রোগ মালা দূর হবে না। আমিরে মুয়াবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের যখন রোগ বালা হয়েছে, ওষুধ তো দূরের কথা, দাওয়া তো দূরের কথা, আপনার নুরানির চেহারাখানা দেখেছি, আমাদের রোগ ভালো হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই আমলে নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় ডাক্তার কেউ হতে পেরেছে? এখন আছে, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর চাইতে বড় মাস্টার কেউ হয় নাই, এখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। নবীজির চাইতে বড় বিজ্ঞান এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবির ভাষায় বলছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রথের যুগে আকাশ পথে যাচ্ছে চাঁদের দেশে, কেউ ফিরে আসছে কেউ ফিরে আসতে পারছে না। আজকে তাদের নাম আমরা ভারতবাসী শুধু নয় সারা বিশ্ববাসী তাদের নাম করতে আছে, তারা পপুলারিটি অর্জন করেছে। কিন্তু আমার নবীজি আজকে থেকে 1442 হিজরি আগে আপনার আকাশ পথে গিয়েছিলেন বিনা প্লেনে বিনা জাহাজে, যে সময়ে শুধু আমার নবীজি চন্দ্র দেশে নয় সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী এখন যদি প্রশংসা করা হয় অনেকে আছে যাদের আপনার শরীরে লেগে যায়, এই জন্য কবির ভাষায় বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী আর হবে কি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা আর বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজির কাছে আসলে রোগ বালা ভালো হয়ে যেত। তো নবী আমার প্যারাসিটামল ক্যালমল ওমেসডি এরকম কোন ওষুধ দিত নাকি? না, নবীর কাছে আসলে নবী কিছু কোরআনের আয়াত আর কিছু গাছগাছরা দিলে রোগ ভালো হয়ে যেত। আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি আমার যদি কোনো রোগ বালা হতো তা আমি নবী আপনার কাছে আসলে আপনার চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে কোরআনের আয়াত দিলে আপনার রোগ ভালো হয়ে যেত। আর আজকে আলেম ওলামার কাছে যদি একটু দুয়ার জন্য যাওয়া হয় তো সেটা নাকি শিরক ও বিদআত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিরাদার এই জন্য কবির ভাষায় বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ঝাড় হবে কি, ওরে এই যুগে কি এমন ঝাড় আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ও বিরাদান মিল্লাত
বিলাদ ইসলামিয়া আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করে আল্লাহ আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে আজকে আমার নবী যেই কথা বলে দিয়েছে সেই কথার কোনোদিন ব্যাঘাত ঘটবে না, সেই কথার কোনোদিন আমার নবীজির মিথ্যা হবে না। কেননা পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, আজকে আসমান জমিন এক হয়ে যেতে পারে, নদী নালা এক জায়গা থেকে অপর জায়গা চলে যেতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলে দেয় রে বাবা, ওই কথার কোনো নড়চড় হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছে আমার সন্তান জগতের মধ্যে আসবে, ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, ইমাম হাসান হুসাইনের দুশমন হয়ে যাবে, অতএব আল্লাহ আমি কেমন করে বিবাহ করতে পারি, আমার দ্বারা কেমন করে বিবাহ সম্ভব হয়? আমিরে মুয়াবিয়া বিবাহ না করে জীবন যাপন শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এইভাবে অতিবাহিত করে হঠাৎ করে এমন একটা জায়গায় পৌঁছে গেলে ওই আপনার জ্বালা যন্ত্রণা যেন সহ্য করতে পারে না। উনি একটা আইডিয়া করলেন যে আমি বিবাহ করব, আমার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু সন্তান আদিও হবে না। এই জন্য চালাকি করে আপনার 70 বছর প্লাস একজন মহিলাকে বিবাহ করলেন। বাবা 60 বছর 65 বছর যদি একজন মা যদি আপনার পার করে দেয়, ওই মা গর্ভে সন্তান ধারণ করতে পারে না। এই জন্য একজন 70 বছর প্লাস একজন মেয়েকে আপনার মহিলাকে বিবাহ করলেন, বৃদ্ধ মহিলাকে বিবাহ করার পরে জীবন যাপন বাবা শুরু করে দিলে। এই জীবন যাপন শুরু করার পরে হঠাৎ করে একদিন খবর আসলো, হঠাৎ করে খবর পাইলো যে আমিরে মুয়াবিয়া উনি জানো বাবা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা মহিমা বোঝা বড় দায়। আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে কেমন করে কার মাধ্যম দিয়া আজকে ভালো কাজ করাইবে, জগতের মধ্যে কার হাত দিয়া আল্লাহ তাবারাক তাআলা জালিমের আপনার জুলুম থেকে আপনার রক্ষা করবে, এটা একমাত্র আল্লাহ জানে, দ্বিতীয় কেউ জানে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, হাই গো আল্লাহ, আমি বিবাহ করলাম, সন্তান আদি যেন না হয়। আজকে সন্তান আমার বিবির গর্ভে চলে এসেছে, অতএব আমার নবী যেটা বলেছে সেটাই হবে, এটা আমি আমিরে মুয়াবিয়া জানি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনকে আমার ইমাম হোসেনকে বলতেছে, ওরে হোসাইন, ওই আমিরে মুয়াবিয়াকে আমরা দায়িত্বখানা দিয়ে এসেছি, অতএব এই আমিরে মুয়াবিয়া যতদিন হায়াতে আছে, যতদিন সিংহাসনে আছে, ততদিন পর্যন্ত হয়তো আমাদের আইতে থাকবে। যদি ওই আমিরে মুয়াবিয়ার কিছু হয়ে যায়, ওই তার সন্তান যদি সিংহাসন পেয়ে যায়, ওই সিংহাসন আর ছাড়বে না, ওই সিংহাসনে আর কোনোদিন ছাড়বে না। আর সিংহাসন ছাড়বে না তো দূরের কথা, আজকে সে এমন আইন চালু করবে, আজকে আমাদের চলার গতি অন্যরকম হয়ে যাবে, আজকে দেশের মানুষরা আপনার জর্জরিত হয়ে যাবে। এই জন্য আমিরে মুয়াবিয়া যতদিন পর্যন্ত হায়াতে আছে, অত দিনের মধ্যে ওই আপনার ওই জায়গায় পৌঁছাতে হবে। হোসেন বলল, ভাই আমি যাব না, আমি সিংহাসনের দায়িত্ব নেব না ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি জগতের মধ্যে আছে। ভাইকে বলল, ভাই আমি অতক্ষণ পর্যন্ত দায়িত্ব নিব না যতক্ষণ পর্যন্ত আপনি জগতের মধ্যে আছেন, অতএব আপনি সিংহাসন চালান, আপনি সিংহাসনে বসেন, আমি সিংহাসনে বসবো না, আর আমি সিংহাসনে যাব না, অতএব ভাই আপনি যান। হাসান বলল যে আমার এই সোনার মদিনা ছেড়ে আর ওই সিংহাসনে যেতে মন চাইছে না। কথা বুঝলেন না, যে আমার এই সোনার মদিনা ছেড়ে, নবীকে ছেড়ে আজকে আমার ওই জায়গায় যেতে আর মন চাইছে না, অতএব তুমি যদি পারো যাও, আমি যাব না এই জায়গা ছেড়ে।
হোসেন বললে, ভাই আপনি যতই বলেন না কেন আমি যাব না, আপনি থাকতে। বেরাদার, এই যে দুই ভাইয়ের মহব্বত, এইভাবে দুই ভাইয়ে মদিনায় কিন্তু আপনার জীবন যাপন শুরু করলেন। এবার আমরা অনেকেই আছি ইতিহাস পড়ে, আমরা অনেকেই বলি কি যে ওই সিংহাসনটা ছিল এজিদের, ওই সিংহাসনটা ছিল এজিদের বাপের বা আমির মুয়াবিয়ার, কিন্তু না, ওই সিংহাসন আদৌ আওলাদের রসুলের ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হুসাইনের ছিলেন। বেরাদার, আজকে ওই ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিংহাসন ওই আমির মুয়াবিয়াকে দিয়ে রেখেছিলেন। আর আজকে আমরা অনেকে হয়তো জানি না, বা অনেকেই জানি যে ওই সিংহাসনটা হচ্ছে আমিরে মুয়াবিয়ার, কিন্তু ওই সিংহাসন আসলে আমিরে মুয়াবিয়ার ছিল না। ওই সিংহাসনটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ বাবাজি ভাইরা, এইভাবে যখন মদিনাতুল মুনাওয়ারায় দুই ভাই জীবন যাপন করতে শুরু করে দিলে, এইদিকে আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়ে গেল। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা যেন চিঠি পাঠাইতে লাগলো, পত্র পাঠাইতে লাগলো, দিকে দিকে চিঠি পত্র যেন আপনার হাতে হাতে মদিনাতে পৌঁছাতে লাগলো। এবার মদিনায় যখন চিঠি পৌঁছে গেল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি যাও, হোসেন বলে ভাই তুমি যাও। এক ভাই অপর ভাইকে যেন ঠালাঠালি করে, কিন্তু কেউ যেন যায় না। আমিরে মুয়াবিয়া সব শেষে চিঠি একটা লিখে দিল, হাসান ও হোসেন শোনো রে, আমার শারীরিক অবস্থা অত ভালো না, আমি হয়তো জগতের মধ্যে বেশি দিন বাঁচবো না। অতএব হোসেন আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আসিয়া তোমাদের সিংহাসনটা তোমরা বুঝে না, তোমাদের সিংহাসনটা তোমরা বুঝে না। এইদিকে দুই ভাই যেন, দুই ভাইয়ের মধ্যে কেউ গেল না। এবার দুই ভাইয়ের মধ্যে যখন কেউ গেল না, ওইদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দেওয়ার মতো আর কাউকে পাইল না। এবার তার সন্তান ইয়াজিদকে ডাক দিয়া বলল, ইয়াজিদ শোনো রে, আজকে সিংহাসনটা তোমার বংশের নয়, আজকে সিংহাসনটা আমার বাপের নয়, আজকে সিংহাসনটা আমার নিজের নয়, আজকে সিংহাসনটা হলো আওলাদের রসুলের সিংহাসন, এই সিংহাসনটা হলো আমার নবী বংশের সিংহাসন, এই সিংহাসনটা হলো ইমাম হাসান ও হোসাইনের সিংহাসন, এই সিংহাসনটা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসন। অতএব আওলাদের রসুল যখন সিংহাসনের জন্য আসবে, ও সন্তান আজকে তুমি সিংহাসন ছেড়ে দিয়া তুমি তাদেরকে দিয়ে দিবে। এই সিংহাসন আমারও নয়, আমার বাপেরও নয়, তোমারও নয়, এই সিংহাসনটা হচ্ছে আওলাদের রসুলের সিংহাসন, এই সিংহাসনটা হচ্ছে আলী রসুলের সিংহাসন, এই সিংহাসনটা হচ্ছে হযরত আলীর সিংহাসন। অতএব তার বংশধর যদি আসে তাকে দিয়ে দিবে। এখন সিংহাসন নেওয়ার জন্য ইয়াজিদ বলল, ঠিক আছে তুমি যখন দায়িত্ব দিয়ে যাচ্ছ, তো হাসান হোসেন আসলে আমরা তাকে সিংহাসন দিয়ে দিব। কাকে বলল? আমিরে মুয়াবিয়াকে বলল। কিন্তু আমিরে মুয়াবিয়া এই দায়িত্বখানা দিয়ে যখন ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, আর ওই এজিদের মনোবল, মনোভাবনা, মানসিকতা সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সিংহাসনের উপরে লোভ হয়ে গেল যে আজকে আমি যদি এই সিংহাসন ইমাম হাসান ও হোসাইনকে দিয়ে দিই, তাহলে তারা রাজত্ব করবে আর আমাকে সেনা হয়ে জীবন যাপন করতে হবে। অতএব এটা করা যাবে না। ইয়াজিদ চিন্তা ভাবনা কি করলো যে এটা করা আর যাবে না। এইভাবে বাবা জীবন যাপন শুরু করে দিল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন যখন অতিবাহিত হয়ে গেল, আবার ইমাম হোসেন সোনার মদিনা, ইমাম হাসান সোনার মদিনা। এইদিকে ইয়াজিদ চিন্তা করে, হায় রে, ইমাম হাসান ও হোসেনকে যতক্ষণ পর্যন্ত শহীদ করা না যাবে, ইমাম হাসান ও হোসেনকে যতক্ষণ পর্যন্ত এদেরকে দুনিয়া থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সিংহাসনের গ্যারান্টি আমার না। অতক্ষণ পর্যন্ত এই সিংহাসনের গ্যারান্টি আমার নাই। কেননা যে সিংহাসন তো ইমাম হাসান হোসেনের, তো তারা যদি চলে আসে তাহলে আমাকে তো সিংহাসন ছেড়ে দিতে হবে। অতএব কি করতে হবে? ইয়াজিদ ভাবলো যে ইমাম হাসান হোসেনকে সরিয়ে দিতে হবে।
কি করতে হবে? শহীদ করে দিতে হবে। তো এ শহীদ করার জন্য সেনাদেরকে ডাকা হলো। ডাকার পরে সেনাদেরকে বলল, সেনা আজকে মদিনাতুল মানবরে ইমাম হাসান আছে, ওই ইমাম হাসানকে যুদ্ধ করে শহীদ করে দিতে হবে। সেনাপতি সৈন্যরা বলল, ইয়াজিদ শোনো, আজকে ইমাম হাসানকে হয়তো তোমরা চেনো না, ইমাম হাসানের ক্ষমতা সম্পর্কে তোমরা হয়তো জানো না। অতএব ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার আপনার রাজা ছিল, এই জায়গার বাদশা ছিল। অতএব আজকে আমরা এই কটা সৈন্য কেন, আজকে গোটা আরবের সৈন্য দিয়া যদি ইমাম হাসানের সঙ্গে যদি যুদ্ধ ঘোষণা হয়ে যায়, কারো ক্ষমতা না ওই ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ করার মতো কারো ক্ষমতা না। যুদ্ধ করে তাকে শহীদ করা যাবে না, যুদ্ধ করে তাকে কতল করা যাবে না, আজকে যুদ্ধ করে তাকে দমন করা যাবে না, আজকে যুদ্ধ করে তার সঙ্গে লড়াই করে পারা যাবে না। ইয়াজিদ বলল, সৈন্যরা রে, আজকে যদি ক্ষমতায় না পারা যায়, আজকে যদি তলোয়ারে না পারা যায়, আজকে যদি তীর বল্লভে না পারা যায়, আমি আমি তাকে বুদ্ধির দ্বারা মারব। ইয়াজিদ যেইভাবে চালাকি করেছিল, ইয়াজিদ যেইভাবে চক্রান্ত করেছিল, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কিন্তু চক্রান্ত করে না, ওনারা চালাকি করে না, ওনারা ইয়াজিদের সঙ্গে কোন রকমের বেঈমানি করে না। এবার ওই ইয়াজিদ কিন্তু মনে মনে ভাবতে লাগলো, কাকে ফিট করা যায়, কাকে ইমাম হাসানকে শহীদ করানোর জন্য সঠিক হয়। খুঁজতে 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 একজনকে পেয়ে গেল, যার নাম ছিল মাইমুনা। এই মাইমুনা কে ছিল? এই মাইমুনা কোথা থেকে আসলো? এই মাইমুনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আপনার কাজকর্ম করত। আর ওই কাজকর্ম করতে করতে আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাকে দিয়ে দেওয়া হয়েছিল। ইমাম হাসান ও হুসাইনকে কোলে পিঠে করে ওই মাইমুনা লালন পালন করে বড় করেছিল। এক কথায় ওই মাইমুনা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আপনার কর্মচারী ছিল। ওই আপনার মাইমুনা যখন বৃদ্ধ হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, এই মাইমুনা শোনো রে, আজকে তুমি সারা জীবন যখন আমাদের বাড়িতে কাজকর্ম করেছ, অতএব তোমাকে আর কোথাও যাইতে হবে না, অতএব তুমি আমার কাছে থাকো, আমার বাড়িতে তুমি থাকবে। দেখবেন যখন মানুষ কাজ করতে করতে একটা বড় লোক বাড়িতে বা ধনী বাড়িতে কাজ করতে করতে যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার শেষ বয়সে বলে, আর কোথায় যাবেন, আমার বাড়িতে থেকে যান, নাকি বলেন? আমার বাড়িতে শেষ বয়স পর্যন্ত থাকেন, তখন যা হবে দেখা যাবে। তো ইমাম হাসান বলেছিল যে বয়স হয়ে গেছে, অতএব তুমি আর কোথায় যাবে, তুমি এই বাড়িতে থাকো, আমার কাছেই থাকো, এখানেই খাবে দাবে, এখানেই থাকবে। এই বলে ওই আপনার মাইমুনা ইমাম হাসান হোসাইনের বাড়িতে থাকতো, হাসানের কাছে থাকতো। এবার ওই আপনার ইয়াজিদ কি করলো, মাইমুনাকে ফিট করলো। মাইমুনা বলে, বলো, বলে আজকে যদি এই হাসানকে তুমি শহীদ করে দিতে পারো, এই ইমাম হাসানকে যদি তুমি মেরে দিতে পারো, তাহলে তোমাকে আমি এত স্বর্ণ রূপা মণি মুক্তা দেব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না। মাইমুনা বলল, কিভাবে? বলে, যেইভাবে তুমি পারবে সেইভাবে তুমি শহীদ করবে, কোনো অসুবিধা নাই। তো মাইমুনা বলল যে না, আমার দ্বারা হবে না। বলে কেন? বলে, যদি ইমাম হাসান জানতে পারে যে আমি তাকে শহীদ করার চেষ্টা করছি বা চক্রান্ত করছি, তাহলে আমার জীবন থাকবে না। অতএব আমি ইমাম হাসানকে কোনো মতেই চক্রান্ত করে মারতে পারবো না। ইয়াজিদ বলল, মাইমুনা তুমি একটু চিন্তা করে দেখো, ভাবনা করে দেখো, আজকে যদি ইমাম হাসানকে তুমি শহীদ করে দিতে পারো, আজকে যদি ইমাম হাসানকে যদি এই জগৎ ছেড়ে পরজগৎ তুমি বিদায় করে দিতে পারো, আজকে তোমাকে এত সোনা দানা মণি মুক্তা, এত ওট দুম্বা দেব, তুমি নিজে খেয়ে শেষ করতে পারবে না, তুমি ধনী হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে। আমিরে এইদিকে যখন ইয়াজিদ এই কথা বলল, এবার মাইমুনা চিন্তা করে বলল, ও হুজুর শোনো, আজকে আমি হয়তো আমার দ্বারা হবে না, আমি
হয়তো মারতে পারবো না, তবে আমি তার বাড়িতে একটা নয় দুইটা নয়, ইমাম হাসানের 4টা বিবি আছে, এই 4টার মধ্যে যে কোনো একটাকে যদি ফিট করতে পারি, যে কোনো একটাকে যদি আমার আয়ত্তে করতে পারি, তবে ইমাম হাসানকে শহীদ করা সব চাইতে আসান হয়ে যাবে। ইমাম হাসানকে শহীদ করা সব চাইতে আসান হয়ে যাবে। এবার বাবাজি ভাইরা মাইমুনা বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে সব চাইতে আপনার যেই বিবিটা ইমাম হাসানের কাছাকাছি থাকতো, যার নাম ছিল আশআশ, যে বিবিটার নাম ছিল আশআশ, ওই বিবিটাকে বলল, আশআশ রে, আজকে যদি তুমি তোমার স্বামী যদি হাসানকে তুমি যদি শহীদ করে দিতে পারো, আজকে ইয়াজিদ তোমার জন্য সব চাইতে বড় উপহার রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মুহাম্মদ। এইদিকে বাবা মাইমুনা আশআশকে নিয়ে ইয়াজিদের দরবারে হাজির হয়ে গেল। ইয়াজিদ বলল, আশআশ রে, আজকে তোমার স্বামীর সঙ্গে তুমি সংসার করো, আজকে তোমার স্বামী এত গরিব, আজকে তোমার স্বামীর নিজের বাড়িতে খাবার জোটে না, আজকে তোমার স্বামীকে যদি তুমি কতল করে দিতে পারো, আজকে তোমার স্বামীকে যদি তুমি শহীদ করে দিতে পারো, আমি ইয়াজিদ কথা দিলাম, আজকে আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব, আর আমি তোমাকে বিবাহ করে আমি তোমাকে রানী বানাবো। কিন্তু আশআশ জানে না এটা সিংহাসনটা আসলে ইয়াজিদের নয়, এই সিংহাসনটা ছিল ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসন। অতএব আশআশ যখন এই সমস্ত কিছুর অফার পেয়ে গেল, বেরাদার ওই আশআশ কিন্তু রাজি হয়ে গেল, ওই আশআশ রাজি হয়ে গেল। বেরাদার এইরকম কিছু নাদান, এইরকম কিছু চালাকি করার মতো আপনার মহিলা জগতের মধ্যে আছে না? নাই বাবা, আছে। কিছুদিন আগে আমরা একটা খবর শুনেছিলাম যে একজন আপনার মেয়ে অর্থাৎ স্ত্রী প্রেমিকের জন্য অর্থাৎ পরকীয়া প্রেমিকের জন্য নিজের স্বামীকে কেটে টুকরো করে ব্যারেলের মধ্যে ভরে দিয়েছিল। এই খবর আমরা অনেকে জানি না, তাই না? জানা আছে বেরাদার। তো এইরকম কিছু লোভী মেয়ে, লোভী মহিলা জগতের মধ্যে এখনো আছে, তবে সব মায়েরা নয়। এখনো এমনও মা আছে যে আপনার নিজের কষ্ট হয় কিন্তু নিজের স্বামীকে কষ্ট দিতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বাবাজি ভাইরা, আশআশ বাবা রাজি হইয়া গেল। বলে কেমন করে মারতে হবে বলো, বলে তুমি কেমন করে মারতে পারবে বলো, বলে যেইভাবে মারলে জানতে পারবে না, বুঝতে পারবে না। এবার বলল, শোনো, আমি বিষ দিয়ে দিব, তুমি খাবারের সঙ্গে বিষ মিশায় দেবে, আর ওই বিষ মিশানো খাবারটা যখন খাবে, হাসান ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। বাবাজি ভাইরা, ওই আশআশের হাতে, মাইমুনার হাতে বিষ যেন উঠে দেওয়া হলো, বাড়িতে নিয়ে আসলো। প্রথমত খাবারের সঙ্গে বাবা বিষ দিয়েছিল, যখন বিষটা খেয়ে নিয়েছিল, খাওয়ার পরে বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল আমি বিষ খেয়ে নিয়েছি। এবার ওই যখন শরীরটা আপনার জাম্প হয়ে যাচ্ছিল, বুকে যখন আপনার ধড়পড় শুরু হয়ে গিয়েছিল, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকে গিয়ে পৌঁছেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে না জানি আমার দমটা যেন আটকে যায়, আমার বুকটা যেন ধড়ফড় করে, আমি যেন চলতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ হাসান শোনো, আমি তোমাকে শৈশবকালে বলে দিয়েছিলাম, তোমাকে তোমার নিজের মানুষ তোমাকে বিষ পান করাইবে, একবার দুইবার তুমি আমার কাছে আসবে, তিনবারের বেলায় তুমি আসবে না। আর তিনবার যখন বিষ পান করানো হয়ে যাবে, তখন তুমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। বাবাজি ভাইরা, আজকে আপনারা আমরা হয়তো বলতে পারি, ইমাম হাসান যদি জানতে পারলো তো ওই পথে কেন গেল, ইমাম হোসেন যদি জানতে পারলো তবে ওই পথে কেন গেল। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা ছোট্ট কালে আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে দিয়েছে, এ হোসেন তুমি কারবালার ময়দানে শহীদ হবে, এ হাসান শোনো, তোমাকে বিষ পান করায় শহীদ করবে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জানতেন যে জায়গায় ইমাম হোসেন শহীদ হবে, ওই জায়গাটাকে আমার মা ফাতেমা ঝাড়ু লাগায়া পরিষ্কার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওনারা জানার পরেও আজকে নিজের জীবনকে বিলীন করা, আজকে ইসলামকে আপনার দ্বন্দ্ব ঈমান করেছে। বেরাদার, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে পৌঁছায়া আমার নবীজিকে বললে, আমার নবীজি বলে, হাসান আজকে তোমাকে খাবারের সঙ্গে বিষ খাওয়িয়ে দিয়েছে, তুমি কি জানতে পারো না, বুঝতে পারো না? আমার নবীজি রওজা মুবারকে পৌঁছানোর আপনার ওসিলা, আমার নবীজি রওজা মুবারকে যাওয়ার বাদাওলাতে আজকে ওই ইমাম হাসানের পুরো শরীরে বিষ যেন পানি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার নবীজি বললে হোসাইন আজকে ওই কারবালার ময়দানে শহীদ হবে ও হাসান শোনো রে আজকে তোমাকে বিষ পান করিয়েছে আজকে আমার রওজা মুবারক এসেছো যাও 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 আজকে তোমার শরীরে বিষ পানি হয়ে গেল আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ওই জায়গা থেকে বাড়িতে আসলো এবার আবার ইয়াজিদের কাছে খবর চলে গেল বিষ খাইয়েছে কিন্তু কোনো কাজ হয় না এরপরে এবার বাবা খেজুরের সঙ্গে আবার বিষ দেওয়া হলো ওই খেজুর খাওয়ার পরে এবারও যেন কোন রকমের কাজ হইল না ওই বিষ খাওয়ার পরে আবার নবীজির রওজা মুবারকে হাজির হইল আবার যেন বিষ পানি হয়ে গেল আবার বাড়ির দিকে গেল এবার বলল মাইমুনা বিষে তো কাম হয় না ইয়াজিদ বলল এবার এমন একটা বিষ দেব যেই বিষে ওই হাসানের আর কলিজা থাকবে না এমন একটা বিষ দেওয়া হলো ওই বিষটা নিয়ে এসে পানির সঙ্গে মিশ্রণ করে দেওয়া হলো আর যেমনই আপনার কর্মে থেকে আসিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে যেন পানি চাইলো পানিটা যেমনই আপনার দিয়ে দেওয়া হয়েছিল আর পানিটা যেমনই পান করেছিলেন আর ওই পানির সঙ্গে সঙ্গে সমস্ত আপনার পেটের নাড়ি ভুঁড়িগুলো যেন পচে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ নাড়ি ভুঁড়িগুলোকে আপনার পচে দিয়েছিল বাথরুমে যখন যাইতেছিল রাবিরা বর্ণনা করেছে আসলে বাথরুমে যাওয়ার পরে মল আপনার যেন আপনার বার হয় না শুধু শুধু আপনার নাড়িগুলো যেন বার হইতেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আহারে বাবারা কত ব্যথা বেদনা কত যন্ত্রণা আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন আসার পরে শুয়ে গেলেন এবার বিবিকে ডাক দিলেন বিবিরে আমার ছোট ভাই হোসেনকে একবার ডাক দাও এবার বলে কেন বলে ভাইয়ের সঙ্গে কথা আছে কেন না আমি হয়তো জগতের মধ্যে আর বেশি গুণ থাকবো না হাসান বলল বিবি আজকে আমার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করলো আজকে যারা লুকাইতো চুপাইতো ভাবে আমাকে যারা বিষ পান করাইলো আমি ইমাম হাসান আমি জানতে পারছি বুঝতে পারছি তবে ভয় নাই আমি আমার ভাই হোসেনকে কিছু বলবো না আমি কাউকে কিছু বলবো না আমি আল্লাহ তাআলার দরবারে আমি বিচার দিয়েছি নালিশ দিয়েছি এর বিচার আমার আল্লাহ তাআলা করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ইমাম হুসাইনের কাছে খবর পৌঁছে গেল। ইমাম হুসাইন দুলদুলের পৃষ্ঠে চাপিয়া ছুটতে ছুটতে নিজের ভাইয়ের কাছে আসলে, আসার পরে নিজের ভাইয়ের হাতখানা ধরিয়া বলল, ভাই আজকে তোমার এই অবস্থা কে করেছো গো ভাই? আজকে তোমার এই অবস্থা কিভাবে হলো? একবার আমাকে বলে দাও, একবার আমাকে জানিয়ে দাও, একবারের জন্য নামখানা বলে দাও, তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, এ ভাই হোসাইন, আজকে তুমি কোথাও যেও না, আজকে তুমি সাবধানভাবে চলাফেরা করো, আজকে সামনে পিছনে দেখিয়া চলিও, কারণ আমি একমাত্র তোমার সম্বল ছিলাম, আজকে আমিও থাকবো না, জগতের মধ্যে তুমি একা হয়ে যাবা। তবে হোসাইন, আজকে যারা দুশ্মনী করেছে রে, তারা আর অপর কেউ নয়, তারা আমাদের আত্মীয়, আমাদের নিজের লোক। হোসাইন শোনো, তুমি যদি জানতেও পারো, বুঝতেও পারো, তুমি তাকে কিছু বলবে না, কারণ আল্লাহ তাবারাক তাআলা তার বিচার করবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো ভাই, আজকে তুমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে চলো, নানার কাছে একবার চলো। কেন না আজকে নানার কাছে যদি যাও, আমার নানার ওসিলায় হয়তো তোমার শরীরের বেশ পানি হয়ে যাবে। হাসান বলল, ভাই জগতের মধ্যে বাঁচার আর আমার ইচ্ছা না, কেননা নিজের মানুষ যখন ধোকা দেয়, জগতে থাকার মতো আর ইচ্ছা রয় না। দেখবেন ভালোবাসার মানুষটা যদি আপনাকে কষ্ট দেয়, ভালোবাসার মানুষটা যদি চালাকি করে, ভালোবাসার মানুষটা যদি বিশ্বাসঘাতকতা করে, তো দেখবেন জগতের প্রতি মায়া আর কারোরই থাকে না, যদি ভালোবাসা তার উপরে অটুট থাকে। তো হাসান বলতেছে, ভাই আমি আর নবীর রওজায় যাব না, আর আমার বিষ পানি হোক এটাও চাই না, আমি ইহ জগৎ ছেড়ে পর জগৎ আমি চলে যেতে চাই। হোসেন বলল, ভাই আপনি আমাকে একা করে চলে যাবেন, আমি কার কাছে যাব, আমি কার কাছে থাকব, আমি কার ছায়া তলে মাথা লুকাইব? ভাই আজকে আমি হোসেন বড় একা হয়ে যাব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, এ হোসেন শোনো, আজকে তুমি ঘন ঘন খুব কাছাকাছি আমার নবীর রওজা মুবারকে যাবে, তোমার নানার কাছে যাবে, নিশ্চয় তুমি একটা ক্ষমতা শক্তি পেয়ে যাবে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাইয়ের সঙ্গে গল্প আপনার কথাবার্তা বলতে আছে, এমত অবস্থা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা ধরিয়া বলল, ভাই রে, পৃথিবীর মধ্যে আমি সন্তান রেখে গেলাম, এই সন্তানের দায়িত্বখানা আমি তোমাকে দিয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান বলে, ভাই আজকে আমার সন্তান আদি রেখে গেলাম রে ভাই, আজকে আমার সন্তান আদিকে তুমি দেখিও, আজকে তুমি ছাড়া তাদের যে জগতে আর কেউ না, আজকে তুমি ছাড়া
সারি হয়েছে নাকি? اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আর একবার পড়েন اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد হোসাইন বলে ভাই আমি জানি আমি ছাড়া তাদের জগতের মধ্যে আর কেউ না কথা ভাই গো আমি কথা দিলাম আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আছি ততদিন পর্যন্ত তোমার সন্তানাদের কোনো অসুবিধা হইতে দিব না। এই কথা যখন নিজের ভাইকে দিয়ে দিলাম আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে হাত রেখে হাসান যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে আর যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে
মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো আজকে জগতের মধ্যে আমি বড় একা হয়ে গেলাম। আজকে আমার কাছে আর কেউ রইল না, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ না। আল্লাহ আজকে আমার ভাই ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। হোসাইন অঝর নয়নে যেন কান্না করে যা। এ বাবা, জগতের মধ্যে ভাইয়ে ভাইয়ে এত মেল মোহব্বত ভালোবাসা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যেন আপনার কাফনের ব্যবস্থা করলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দাফন করে আসলো। আর দাফন করে আসার পরে ইমাম হোসাইন বলল, শোন রে আশাস, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার ভাইকে কে বিষ পান করিয়েছে, আজকে আমার ভাইকে কে শহীদ করেছে। আজকে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তবে আমার ভাই বারণ করে গেছে, আমার ভাই বারণ করে দিয়েছে, এই জন্য আমি কিছু বললাম না। তবে আমার ভাই আল্লাহর দরবারে যখন বিচার দিয়েছে, আল্লাহ এর বিচার করবে, আমি বিচার করব না। হোসেন যেন নিজের বাড়িতে গেলেন, নিজের বাসায় গেলেন। এইদিকে রাজত্বের লোভে মাইমুনা আর আশাস যেন ইয়াজিদের দরবারে হাজির। মাইমুনা বলে, এই ইয়াজিদ শোনো, আজকে হাসানকে আমরা শহীদ করে দিয়েছি, আজকে আমার সোনা দানা মণিমুক্তা হীরা যাহা কিছু পাবো আমাকে দিয়ে দাও। ইয়াজিদ বলল, সৈন্য রে, এই মাইমুনাকে আর দেরি করিস না, এই মাইমুনার ধর থেকে গর্দানটা মাথাটা আলাদা করে দে। মাইমুনা বলল, এটা কি করে হয়? আপনি বলেছিলেন আজকে হাসানকে যদি আমরা শহীদ করে দিতে পারি, আজকে সোনা দানা হীরামণি মুক্তা দেবে, আজকে কেন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে? ইয়াজিদ বলল, শোনো, তুমি জানো এই সিংহাসন আমার নয়, এই সিংহাসনের মালিক হলো হাসান। আজকে হাসান যদি সিংহাসন ছাড়িয়া তোমাকে নিয়ে যদি তোমাকে তার বাড়িতে জায়গা ঠাঁই দিতে পারে, যেই হাসানকে তুমি কলি পিঠে করে মানুষ করলে, আজকে তোমার একটু দয়া হলো না, মায়া হলো না, ওই হাসানকে বিষ পান করাইলে, আজ আগামী কালকে যদি ইয়াজিদ কেউ মারতে বলে, তুমি দ্বিধা বোধ করবে না। এই জন্য তোমার সোনা দানা তোমার নসিবে মিলবে না, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। সঙ্গে সঙ্গে সৈন্য তলোয়ারে আঘাত করলো মাইমুনার গর্দানে, আর ঘাটটা যেন কেটে গিয়ে মাথাটা আর ধরটা আলাদা হয়ে গেল। বেরাদার, এবার আশ্বাস বলছে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে হালকা পাতলা সরলিয়ে, যে আমার কি হবে, আমাকে তো রানী বানাইবে বলেছিলে। ইয়াজিদ বলল, আশ্বাস রে, আজকে তোর স্বামী তোকে এত ভালোবাসে, জানতে পেরেছে বিষ পান তুই করিয়েছি, তবুও তোকে কিছু বলে না। আজকে ভালোবাসার মানুষকে যদি তুই মেরে দিতে পারে, আমি তো হলাম ইয়াজিদ, যার দ্বারা ভালো কাজ হয় না, যেই ভালো মানুষটাকে বিষ পান করায় শহীদ করেছি, আজকে আমি ইয়াজিদ, আমাকে বিষ পান করাইবি না, ইয়ার কোনো গ্যারেন্টি না। এই জন্য সৈন্যকে ডাক দিয়ে বলল, সৈন্যরে, এই আশ্বাসের গর্দানটা তোমরা আলাদা করে দাও। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর ট্যাট, যেমন
কর্ম তেমন ফল। জগতের মধ্যে যেমন কম কর্ম করবেন বাবা, ফল তেমনই আপনি পাবেন। জগতের মধ্যে পাপ করবেন, ওই পাপের ফল জগতের মধ্যে অনেক ফল পাওয়া যায়। এটা কোনো মানুষ উপলব্ধি করতে পারে, কোনো মানুষ করতে পারে না। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আজকে জগতের মধ্যে অনেক কষ্ট আমার আল্লাহ তাবারাক তাআলা পাপের ফল দিয়ে দেয় বেরাদা। এই জন্য জগতের মধ্যে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন।